অধ্যায় ৯ আলোর প্রতিসরণ লেকচার ৩ আমরা এই লেকচারে ইনশাআল্লাহ আলোচনা করব লেন্স ও তার প্রকারভেদ নিয়ে, লেন্স সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা নিয়ে। তার মধ্যে আরও আলোচনা করব ইনশাআল্লাহ উত্তল লেন্স এবং অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। নতুন ভিডিওর জন্য মিজান একাডেমি ক্লাস 9 ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন আপডেট জানার জন্য www.mizanacademy.com এ চোখ রাখুন এবং আমাদেরকে ফেসবুকে পাওয়ার জন্য মিজান একাডেমিতে একটি লাইক দিন। লেন্স লেন্স হচ্ছে একটি প্রতিসারক মাধ্যম, কিন্তু শর্ত হচ্ছে এই প্রতিসারক মাধ্যমটি কোথাও খোলা থাকবে না। এই প্রতিসারক মাধ্যমটি অবশ্যই সীমাবদ্ধ বা বাউন্ডেড হতে হবে এবং এই মাধ্যমের ভিতর থেকে আলোর প্রতিসরণ ঘটবে। এই ধরনের মাধ্যমকে আমরা লেন্স বলে থাকি এবং লেন্স মূলত গোলকের অংশবিশেষ হয়, অর্থাৎ গোলকের অংশবিশেষ মিন্স বলতে বোঝানো হয়, যেমন এটি হচ্ছে একটি গোলক, আবার এখানে হচ্ছে আরেকটা গোলক। তাহলে এই গোলকের অংশ হচ্ছে এইটা এবং এই গোলকের অংশ হচ্ছে এইটা। তাহলে এই দুইটা গোলকের অংশের মাঝখানে এই অংশটা, এটা হচ্ছে লেন্স। এর মধ্যে দিয়ে যখন আলো প্রবেশ করে তখন আলো প্রতিসরিত হয়ে বের হয়। প্রতিফলন না, প্রতিসরণ, অর্থাৎ আলোক রশ্মির দিক পরিবর্তন করার ঘটনা। লেন্স মূলত দুই রকমের হয়, একটি হচ্ছে উত্তল লেন্স বা অভিসারী লেন্স, অপরটি হচ্ছে অবতল লেন্স বা অপসারী লেন্স। আমরা ইনশাআল্লাহ একটু পরে এগুলি নিয়ে কথা বলবো। উত্তল লেন্স এর মধ্যভাগ হচ্ছে পুরু এবং এর প্রান্তভাগ হচ্ছে সরু বা চিকন। যেমন আমরা ছবিতে একটি উত্তল লেন্স দেখতে পাচ্ছি, এর মাঝখানের অংশ, এই এতটুকু যদি আমি মাঝখানের অংশ ধরি তাহলে এই মাঝখানের অংশটুকু কিন্তু মোটা এবং এর প্রান্তভাগ অর্থাৎ কর্নারের অংশগুলো, মাথার অংশগুলো কিন্তু সরু বা চিকন। তাহলে যে সমস্ত লেন্সের মাঝখানের অংশটা মোটা হবে, প্রান্তভাগ সরু হবে, তাকে আমরা উত্তল লেন্স বলতেছি। উত্তল লেন্স এর একটি ক্যারেক্টার হচ্ছে এরা আফটার প্রতিসরণের পর আলোক রশ্মিগুচ্ছকে একটি বিন্দুতে মিলিত করে, অর্থাৎ আফটার প্রতিসরণের পর এটা অভিসারী গুচ্ছে আলোক রশ্মিকে পরিণত করে। আলহামদুলিল্লাহ, এটার জন্য এই উত্তল লেন্সকে আমরা অভিসারী লেন্সও বলে থাকি। যেমন এক্সাম্পল যদি আমরা দেই, ধরে নেই এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ, এটা হচ্ছে আমাদের ফোকাস। একটা আলোক রশ্মি এভাবে আসতেছে, আসার পর সেটা প্রতিসরিত হয়ে এই পয়েন্ট দিয়ে চলে যাবে। ঠিক অনুরূপভাবে আরেকটা আলোক রশ্মি এভাবে আসলো, সেটা প্রতিসরণের পর এই পয়েন্ট দিয়ে চলে যাবে। ঠিক অনুরূপভাবে অন্যান্য আলোক রশ্মি গুচ্ছ এসে এই একটা বিন্দুতে মিলিত হবে, যেটাকে আমরা বলি হচ্ছে অভিসারী ক্ষমতা বা অভিসারীতে পরিণত হওয়া। তো এভাবে আলোক রশ্মি গুচ্ছ আফটার প্রতিসরণের পর এই লেন্সের মাধ্যমে অভিসারী গুচ্ছে পরিণত হয়, সুতরাং তাদেরকে আমরা অভিসারী লেন্সও বলে থাকি। এরপর আসতেছি হচ্ছে অবতল লেন্স, যে লেন্সের মধ্যভাগ চিকন পাতলা কিন্তু প্রান্তভাগ যদি খেয়াল করি তাহলে চওড়া বা পুরু বা মোটা। এই সমস্ত লেন্সকে আমরা বলে থাকি হচ্ছে অবতল লেন্স। অবতল লেন্স এর আরেকটি নাম হচ্ছে অপসারী লেন্স। এর কারণ হচ্ছে এরা আলোক রশ্মিগুচ্ছকে অপসারীতে পরিণত করে। ধরে নেই এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, একটা আলো এভাবে এসে প্রতিসরিত হওয়ার পর সেটা এইভাবে চলে যায়। ঠিক আরেকটা আলোক রশ্মি এভাবে এসে তারা প্রতিসরিত হওয়ার পর এইভাবে চলে যায়। তারা কিন্তু কখনো এই অংশে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি এই দিক বরাবর তাদের মেলার কোনো টেন্ডেন্সি নাই।
সুতরাং তাদেরকে মিলাতে হলে কি করতে হয়, পিছনের দিকে বাড়াতে হয়। পিছনের দিকে যদি আমরা তাদেরকে বাড়াই তাহলে দেখা যাবে তারা একটা বিন্দুতে পিছনের দিকে এসে মিলিত হচ্ছে, এবং তাদেরকে যদি আমরা লক্ষ্য করি মনে হবে যে আলোক রশ্মিগুচ্ছ মনে হয় এই বিন্দু থেকে এভাবে ছড়িয়ে যাচ্ছে, এই বিন্দু থেকে এভাবে ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ অপসৃত হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে বলে মনে হয়। এই কারণে এই অবতল লেন্সকে অপসারী লেন্সও বলা হয়ে থাকে। তার মূল কারণ হচ্ছে এরা আলোক রশ্মিকে অপসারী গুচ্ছে পরিণত করে থাকে। লেন্স সংক্রান্ত কিছু সংজ্ঞা নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন আলোচনা করব। বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্র হচ্ছে, আচ্ছা বক্রতার কেন্দ্র বলার আগে আমরা একটু নরমালি ভাবে লেন্সের কাঠামো বা স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি। যেমন আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা উত্তল লেন্স, এটা একটা অবতল লেন্স। উত্তল লেন্সও হচ্ছে দুইটা গোলকের অংশ বিশেষ, এই একটা গোলক, আবার এই অংশটা এই গোলকের অংশ বিশেষ। ঠিক অবতল লেন্সের এই অংশটা এই C2 গোলকের অংশ বিশেষ বা 2 নাম্বার গোলকের অংশ বিশেষ, আর এই যে C1 কেন্দ্র বিশিষ্ট যে লেন্সের এই অংশটুকু রয়েছে সেটাও কিন্তু হচ্ছে এই গোলকের অংশ বিশেষ। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুটি লেন্সের দুইটি সাইড দুইটি গোলকের অংশ বিশেষ, এবং আমরা জানি যে প্রত্যেকটি গোলকের আলহামদুলিল্লাহ একটা নিজস্ব কেন্দ্র রয়েছে। তাহলে এই লেন্সের এই অংশটি যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে আমরা বলছি হচ্ছে বক্রতার কেন্দ্র। ঠিক অনুরূপভাবে লেন্সের এই অংশের যে গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকেও বলা হয় হচ্ছে বক্রতার কেন্দ্র। ঠিক অনুরূপভাবে এই লেন্সের জন্য এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এই লেন্সের জন্য এটাও বক্রতার কেন্দ্র। আমার কথাটা কেউ বুঝতে ভুল করেন না, আমি কিন্তু এই পুরো লেন্সটাকেই উদ্দেশ্য করে বলছি। এই লেন্সের যেহেতু এই একটা সাইড, সো এই সাইডের অংশ হচ্ছে এই C1 পয়েন্টসটা হচ্ছে তার এই সাইডের বক্রতার কেন্দ্র, এবং এই C2টা হচ্ছে একটি লেন্সের এই সাইডের বক্রতার কেন্দ্র। তার মানে আমরা বুঝতেই পারছি যে একটা লেন্সের দুইটি বক্রতার কেন্দ্র হয়ে থাকে। আচ্ছা, এখন লেন্সটার কোনো একটা পৃষ্ঠ যদি গোলীয় না হয়, যেমন সমতল হতে পারে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা দিচ্ছি, যেমন এটা হচ্ছে একটা সমতল আর এটা হচ্ছে উত্তল, এই লেন্সগুলোকে আমরা সমতল উত্তল বলি। তাহলে যদি গোলীয় না হয় সমতল হয় তাহলে এই ক্ষেত্রে এই সমতল দর্পণের বক্রতার কেন্দ্র ইনফাইনিটে হবে, অসীমে হবে। যেমন আমরা এই লেন্সটার ক্ষেত্রে যদি বক্রতার কেন্দ্র চিন্তা করি তাহলে হয়তো এইটার জন্য আমরা এখানে একটা সেন্টার পাবো, কিন্তু এখানে একটা সেন্টার পাবো, কিন্তু এই দর্পণের জন্য কিন্তু আমরা কোনো সেন্টার পাচ্ছি না, যেহেতু এটা কোনো গোলকের অংশ নয়। সুতরাং তার জন্য আমাকে যে গোলক বক্রতার কেন্দ্র সেটা ধরে নিতে হবে আমার ইনফাইনিট বা অসীমে। প্রধান অক্ষ। প্রধান অক্ষটা হচ্ছে যে আমরা দুইটা বক্রতার কেন্দ্রকে যদি যোগ করি, যোগ করার পর যে সরল রেখাটা পাওয়া যায় তাদেরকে আমরা কিন্তু মোটামুটি প্রধান অক্ষ বলে থাকি। যেমন এটা হচ্ছে বক্রতার কেন্দ্র, এটা হচ্ছে আরেকটার বক্রতার কেন্দ্র C1 C2, তাহলে C1 C2 যোগ করলে যে সরলরেখা পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে লেন্সের প্রধান অক্ষ। ঠিক অনুরূপভাবে এখানেও C1 এবং এখানে হচ্ছে C2, এই দুইটা প্রধান কেন্দ্রকে বক্রতার কেন্দ্রকে যোগ করলে কানেক্ট করলে যে রেখা পাওয়া যায় সেটি মূলত প্রধান অক্ষ। আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের মধ্যে অবস্থিত একটি নির্দিষ্ট বিন্দু। যেমন এই একটা লেন্স, এই লেন্সের এই যে একটা পয়েন্টস রয়েছে ও, এটা হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু। এই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র নামে পরিচিত। কিন্তু কেন বা আসল উদ্দেশ্যটা কি? একটা আলোক রশ্মি যখন লেন্সে আপতিত হয়, যেমন আমি ধরে নিচ্ছি PQ পথে আপতিত হচ্ছে, আপতিত হওয়ার পর সেটা এখন লেন্সের ভিতরে এই পথে প্রতিসরিত হয়ে যাবে। যখন এই অভ্যন্তরীণ
লেন্সের ভেতরে আলোক রশ্মি প্রতিসরিত হচ্ছে, তাহলে প্রতিসরিত হওয়ার সময় প্রতিসরিত রশ্মি প্রধান অক্ষের উপর যে বিন্দু দিয়ে পাস করে বা যে বিন্দু দিয়ে ক্রস করে বা যে বিন্দু দিয়ে যায়, যে বিন্দুটা একটা নির্দিষ্ট বিন্দু ছিল, সেই বিন্দুটা হচ্ছে আলোক কেন্দ্র নামে পরিচিত। কিন্তু শর্ত হচ্ছে যে এই বিন্দু দিয়ে যাওয়ার পর সে যখন আবারও বাহিরের অংশে বেরিয়ে যাবে, অর্থাৎ তখন তার প্রতিসরিত রশ্মিটি কার সমান্তরাল থাকবে? আপতিত রশ্মির সমান্তরাল থাকবে। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতেই পাচ্ছি পি কিউ এমন ভাবে নিচের দিকে আপতিত হচ্ছে এবং এখানে কিন্তু আর এসও এই পথেই নিচের দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে পি কিউ আপতিত রশ্মি এবং আর এস প্রতিসরিত রশ্মি দুইটি কিন্তু পরস্পর সমান্তরাল। কিন্তু শর্ত হচ্ছে তারা যখন লেন্সের ভিতর দিয়ে পাস করতেছে তখন প্রধান অক্ষের ওপর সেই নির্দিষ্ট বিন্দু, যেটাকে আমরা আলোক কেন্দ্র নামে চিনে থাকি, সেটা তারা পাস করে যাচ্ছে। তার মানে আলোক কেন্দ্র হচ্ছে লেন্সের মধ্যবর্তী অবস্থায় বা লেন্সের মধ্যে অবস্থিত একটা নির্দিষ্ট বিন্দু, যার মধ্য থেকে আলোক রশ্মি যেভাবে আপতিত হয় এবং ওটা লেন্সের ভিতর দিয়ে ওই বিন্দু দিয়ে অর্থাৎ আলোক কেন্দ্র দিয়ে প্রতিসরিত হওয়ার পর প্রতিসরিত রশ্মিটা আপতিত রশ্মির সমান্তরালে বেরিয়ে যায়। প্রধান ফোকাস। আমরা প্রাইমারি লেভেলে উত্তল লেন্স অবতল লেন্স পড়ার সময় আমরা আলহামদুলিল্লাহ দেখে এসেছিলাম যে অভিসারী গুচ্ছ এবং অপসারী গুচ্ছটা কি। উত্তল লেন্স এবং অবতল লেন্স। উত্তল লেন্সের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরালে যদি আলোক রশ্মি আপতিত হয় তাহলে আফটার প্রতিসরণের পর তারা প্রধান অক্ষের উপর একটা বিন্দুতে মিলিত হয়। এই বিন্দুটাকে উত্তল লেন্সের জন্য প্রধান ফোকাস বলা হচ্ছে। আমরা যদি অবতল লেন্সের ক্ষেত্রে চিন্তা করি তাহলে দেখা যাবে যে অবতল লেন্সটা পিকিউ পথে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, আর এস পথে আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পর সেটি কিন্তু প্রতিসরিত হয়ে বেরিয়ে যায়। কিন্তু বের হওয়ার পর তারা কিন্তু প্রধান অক্ষের উপর কোথাও মিলিত হওয়ার সম্ভাবনা তাদের থাকে না, বা প্রতিসরিত রশ্মি মিলিত হওয়ারও কোনো প্রবাবিলিটি থাকে না। তখন তাদেরকে আলহামদুলিল্লাহ পিছনের দিকে বাড়ানো হয় এবং তারা প্রধান অক্ষের উপর একটা পয়েন্টসে মিলিত হয়। এই পয়েন্টসটাকে অবতল লেন্সের জন্য আমরা বলে থাকি প্রধান ফোকাস। ফোকাস দূরত্ব। আমরা লেন্সের আলোক কেন্দ্র দেখে এসেছিলাম এবং প্রধান ফোকাসও দেখেছি। আলোক কেন্দ্র এবং প্রধান ফোকাসের মধ্যবর্তী দূরত্বকেই ফোকাস দূরত্ব বলা হয়ে থাকে। যেমন এটা একটা লেন্স, এই লেন্সের এটা হচ্ছে আলোক কেন্দ্র আর এটা হচ্ছে ফোকাস। তাহলে এইখান থেকে এতটুক দূরত্বকে আমরা বলতেছি হচ্ছে ফোকাস দূরত্ব। ফোকাস তল। ফোকাস তল আমরা প্রধান ফোকাস তো আমরা আলহামদুলিল্লাহ দেখলাম, যেমন এইটা হচ্ছে প্রধান ফোকাস, লেন্সের প্রধান ফোকাস হচ্ছে এইটা। এই প্রধান ফোকাসের মধ্য দিয়ে আমরা একটা তল চিন্তা করব, যে তলটি প্রধান অক্ষের উপর লম্বভাবে অবস্থান করবে। এটা হচ্ছে প্রধান অক্ষ এবং এই তলটা প্রধান অক্ষের উপর লম্ব বরাবর অবস্থান করছে, অর্থাৎ 90 ডিগ্রির মতো। এটা যদি আমার প্রধান অক্ষ হয় আর এটা হচ্ছে আমার সেই তল, যেটা হচ্ছে 90 ডিগ্রির মতো লম্বলম্বীভাবে অবস্থান করতেছে। কিন্তু শর্ত হচ্ছে এই তলটা একটা কাল্পনিক তল এবং এই তলটাকে আমরা ফোকাস তল বলছি। তার মানে হচ্ছে প্রধান ফোকাসের ওপর অঙ্কিত কাল্পনিক যে সমতল চিন্তা করা হয় তাদেরকে আমরা লেন্সের ফোকাস তল বলে থাকি। কোথায় হতে হবে? প্রধান ফোকাসের হতে হবে। কেমন তলটা? সমতল কিন্তু কাল্পনিক। এবং কি অবস্থা থাকবে? প্রধান অক্ষের উপর সে লম্বালম্বী ভাবে থাকবে। লেন্সের রশ্মিচিত্র অঙ্কনের নিয়মাবলী।
আমরা জানি লেন্সের আলোক কেন্দ্র রয়েছে, এটা হচ্ছে চিত্রে ও। কোনো আলোকরশ্মি যদি এই আলোক কেন্দ্র বরাবর আপতিত হয়, অর্থাৎ এমনভাবে আপতিত হচ্ছে যেটা আপতিত হওয়ার পর আলোক কেন্দ্রতেই চলে আসবে, তাহলে সেটি প্রতিসরণের পর অর্থাৎ প্রতিসরিত হয়ে সেটি আবারও সেই বরাবর যে বরাবর এসেছিল সে বরাবরই চলে যাবে বা সোজাসুজি চলে যাবে। এটার মানে কিন্তু পিছনে ব্যাক করবে না, সামনের দিকেই সোজাসুজি চলে যাবে। যেমন আলোক কেন্দ্র বরাবর এই যে এভাবে আপতিত হচ্ছিল, হওয়ার পর সেটা প্রতিসরণ হওয়ার পর সেটা কিন্তু সেই বরাবরই চলে যাচ্ছে। তাহলে আলোক কেন্দ্র বরাবর যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, সেটি প্রতিসরণের পর সেই বরাবর চলে যায়। এরপর হচ্ছে যদি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়, তাহলে প্রতিসরণের পর সেটি প্রধান ফোকাস দিয়ে চলে যায় বা প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মনে হয়। আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে যদি খেয়াল করি, এই যে আলোক রশ্মি, যেটা এটা হচ্ছে আমার প্রধান অক্ষ, এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলো, প্রতিসরণের পর সেটা কিন্তু প্রধান ফোকাস দিয়ে চলে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে অবতল লেন্সের ক্ষেত্রে আমরা দেখি যে এই আলোক রশ্মি আপতিত হলো, হওয়ার পর সেটা প্রতিসরিত হয়ে সেটি কিন্তু ছড়িয়ে গেল। এই যে আলোক রশ্মি কিন্তু ছড়িয়ে যাচ্ছে, এটি কিন্তু এই সাইডে মিলিত হওয়ার কোনো সম্ভাবনা নেই। যদি আমরা এই আলোক রশ্মিকে পিছনের দিকে বাড়াই, তাহলে দেখব তারা প্রধান অক্ষের উপর একটি বিন্দু যেটি ফোকাস রয়েছে সেটাতে মিলিত হবে। কিন্তু এখান থেকে যদি দেখি, তাহলে আমার মনে হয় যে এই আলোক রশ্মিটা এভাবে মনে হয় বেরিয়ে যাচ্ছে, এইভাবে মনে হয় বেরিয়ে যাচ্ছে। তাহলে আমার কাছে মনে হয় যে প্রধান ফোকাস থেকে সে আসছে বলে মনে হয়। তাহলে দুইটার ক্ষেত্রেই সেম, যদি আলোক রশ্মি প্রধান অক্ষের উপর প্রধান অক্ষের সমান্তরালে লেন্সের উপর আপতিত হয়, তাহলে উত্তল লেন্সের ক্ষেত্রে সেটা ফোকাস দিয়ে মেরে যাবে। অবতল লেন্সের ক্ষেত্রে সেটি কোথায় যাবে? ফোকাস থেকে আসছে বলে মনে হবে। এরপর হচ্ছে যদি লেন্সের মধ্যে আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, তাহলে সেটি প্রতিসরণের পর প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে চলে যাবে। আমি আবারও বলছি, যদি কোনো আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে আসছে, এসে আপতিত হয় লেন্সের ওপর, তাহলে সেটা প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। এটা হচ্ছে 2 নম্বর সূত্রের উল্টা। যেমন আমরা উত্তল লেন্সের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এই আলোক রশ্মিটা প্রধান ফোকাস দিয়ে আসলো, আসার পর সেটা যখন প্রতিসরিত হচ্ছে তাহলে সেটা কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে চলে যাচ্ছে। এটা হচ্ছে আমার প্রতিসরিত রশ্মি এবং এইটা হচ্ছে আমার প্রধান ফোকাস, তারা কিন্তু পরস্পরের সমান্তরালে। এই যে এটা হচ্ছে প্রধান অক্ষ ছিল, আর এটা হচ্ছে আমার আপতিত রশ্মি ছিল, সরি প্রতিসরিত রশ্মি ছিল, তাহলে পরস্পর কিন্তু সমান্তরালে চলে যাচ্ছে। ঠিক অনুরূপভাবে আরেকটা আমরা অবতল লেন্সের ক্ষেত্রে যদি দেখি, তাহলে দেখতে পাচ্ছি একটি আলোক রশ্মি আপতিত হচ্ছে। এই আলোক রশ্মিকে যদি আমরা সামনের দিকে বাড়াই, তাহলে দেখা যাবে তারা প্রধান ফোকাসের উপর মিলিত হলো। তার মানে হচ্ছে সেই আলোক রশ্মির ডিরেকশনটা বা দিকটা প্রধান ফোকাস বরাবর, সেই আলোক রশ্মির ডিরেকশনটা বা দিকটা কোন বরাবর? প্রধান ফোকাস বরাবর। ঠিক আছে, যেহেতু প্রধান ফোকাস বরাবর, তাহলে সেটা প্রতিসরণের পর কিভাবে চলে যাবে? প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এই যে সেই প্রতিসরিত রশ্মি যেটা প্রধান অক্ষের সমান্তরাল দিয়ে চলে যাচ্ছে। আমরা এখন ইনশাআল্লাহ দেখব হচ্ছে উত্তল লেন্সে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়। উত্তল লেন্স হোক অবতল লেন্স হোক, যে লেন্সই হোক না কেন, প্রতিবিম্ব গঠনের জন্য রশ্মিচিত্র আঁকতে হলে আমাদের আগে যে 3টা সূত্র আমরা আলহামদুলিল্লাহ দেখে এসেছি, এই 3টা সূত্র আমাদের মাথায় রাখতে হবে, অন্যথায় পসিবল না। পি কিউ হচ্ছে একটি লক্ষ্যবস্তু, এল এল প্রাইম, এখানে একটা প্রাইম হবে হয়তো, এল এল প্রাইম হচ্ছে একটি উত্তল লেন্স যার ফোকাস হচ্ছে এফ, এখানেও হচ্ছে এফ। লক্ষ্যবস্তুটা হচ্ছে প্রধান ফোকাসের বাহিরে।
এখন পি বিন্দু থেকে আগত আলোক রশ্মি পি আর পথে লেন্সের ওপর আপতিত হলো। আপতিত হওয়ার পর সেটি প্রতিসরিত হলো বা প্রতিসরিত রশ্মি সে প্রধান ফোকাস দিয়ে চলে গেল। কেন? সূত্র আমাদের বলে কোনো আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায় তাহলে সেটা প্রতিসরণের পর কোথা দিয়ে যাবে? ফোকাস দিয়ে চলে যাবে। তাহলে এই যে পি আর পথটা তো হচ্ছে এই প্রধান অক্ষ এর সমান্তরাল, এটার কারণে আপতিত সমান্তরাল রশ্মিটি প্রধান অক্ষের সেটা প্রতিসরণের পর কোথা দিয়ে চলে গেল? ফোকাস দিয়ে চলে গেল। এরপরে আরেকটি আলোক রশ্মি পি বিন্দু থেকে আলোক কেন্দ্র বরাবর আপতিত হলো। এটা হচ্ছে আমার আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র বরাবর আপতিত হলো। আপতিত হওয়ার পর সেটা আবার সোজাসুজি চলে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা একটা প্রতিসরিত রশ্মি আর এটা একটা প্রতিসরিত রশ্মি। দুইটা প্রতিসরিত রশ্মি পরস্পরকে Q1 বিন্দুতে ইন্টারসেক্ট বা ছেদ করে। এখন এই যে প্রধান অক্ষটা রয়েছে, এই প্রধান অক্ষের উপর দিয়ে বা প্রধান অক্ষ থেকে যদি আমরা এই ইন্টারসেক্ট পয়েন্ট বা ছেদ বিন্দুর উপর লম্ব অঙ্কন করি তাহলে আলহামদুলিল্লাহ আমরা PQ লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব P1 Q1 দেখতে পাবো বা নির্ণয় করতে পারবো। এখন এখানে যে ব্যাপারটি হচ্ছে যে এই লক্ষ্যবস্তুটা এই লক্ষ্যবস্তুর গঠিত প্রতিবিম্ব উত্তল লেন্সে প্রতিসরিত হয়ে গঠিত হলো। যেহেতু এটা একটা লেন্স, আমরা লেন্স এবং দর্পণের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, বাস্তব অবাস্তবের ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে। দর্পণের ক্ষেত্রে বস্তু যেদিকে থাকে বিম্ব যদি সেদিকে উৎপন্ন হয় তাহলে সেটা বাস্তব, কিন্তু লেন্সের ক্ষেত্রে উল্টা। বস্তু যে সাইডে রয়েছে বিম্ব যদি তার বিপরীত সাইডে হয় বা তার অন্য সাইডে হয় তাহলে সেটা হয় বাস্তব। ঠিক অনুরূপভাবে লেন্স দর্পণের ক্ষেত্রে বস্তু যেদিকে আছে বিম্ব তার উল্টা দিকে হলে অবাস্তব হয়। লেন্সের ক্ষেত্রে বস্তু যেদিকে আছে বিম্ব যদি সেই দিকেই হয় তাহলে সেটা অবাস্তব হয়। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে বস্তুটা যেদিকে আছে বিম্ব কিন্তু তার উল্টা দিকে বা তার বিপরীত দিকে, তাহলে এই বিম্বটা হচ্ছে একটি বাস্তব বিম্ব এবং লক্ষ্যবস্তুর তুলনায় বিবর্ধিত, একটু বড় দেখা যাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লক্ষ্যবস্তু সোজা কিন্তু এটা হচ্ছে উল্টো। আমাদের চোখের মধ্যে যে উত্তল লেন্স রয়েছে এই উত্তল লেন্সে চোখের ক্রিয়া বা চোখ কিভাবে কাজ করে যে রেটিনায় বিম্ব গঠন করে সেটা অনেকটাই সেম উত্তল লেন্সের প্রতিবিম্ব গঠনের মতোই। তারপর আমরা ইনশাআল্লাহ চোখের ক্রিয়া পড়ার সময় এটা ইনশাআল্লাহ দেখব। আমরা এখন ইনশাআল্লাহ দেখব অবতল লেন্সে কিভাবে প্রতিবিম্ব গঠিত হয়। L1 একটি অবতল লেন্স যার O হচ্ছে আলোক কেন্দ্র, F হচ্ছে ফোকাস, এখানেও F হচ্ছে ফোকাস। একটি লক্ষ্যবস্তু রয়েছে PQ। P বিন্দু থেকে একটি লক্ষ্যবস্তু রয়েছে PQ। P বিন্দু থেকে PR পথে প্রধান অক্ষের সমান্তরালে R বিন্দুতে একটি আলোক রশ্মি আপতিত হলো। সূত্র আমাদের কি বলে? প্রধান অক্ষের ওপর যদি প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয় তাহলে সেটা প্রতিসরণের পর প্রধান ফোকাস দিয়ে চলে যাবে বা প্রধান ফোকাস দিয়ে আসছে বলে মনে হবে। যেহেতু এটা একটা অবতল লেন্স তাহলে সেটার ক্যারেক্টার হচ্ছে অপসারী গুচ্ছে পরিণত করা, তাহলে সেটা এই আর বিন্দুতে আপতিত হওয়ার পর সেটা এইভাবে কিন্তু প্রতিসরিত হয়ে যাবে। তাহলে একে যদি আমরা পিছনের দিকে বাড়াই তাহলে সূত্র অনুযায়ী তারা কোথায় মিলবে? ফোকাসে মিলবে। এই যে আমাদের দেখা যাচ্ছে ফোকাসে তারা এসে মিলল, এই ফোকাসে এসে মিলল। তার মানে এই রশ্মিটা প্রতিসরণের পর মনে হচ্ছে যে সে মনে হয় ফোকাস দিয়ে বেরিয়ে যাচ্ছে বা ফোকাস দিয়ে আসছে বলে মনে হয়। এরপরে আরেকটা আলোক রশ্মি সেটা কোন বরাবর চলে যাচ্ছে? এটা চলে যাচ্ছে হচ্ছে একেবারে আলোক কেন্দ্র বরাবর এবং সেটা প্রতিসরণের পর সেটা কোথা দিয়ে চলে যাবে? একেবারে চলে যাচ্ছে হচ্ছে সোজাসুজি
চলে যাচ্ছে, যেটা আমাদের সূত্র বলে আলোক কেন্দ্র বরাবর আপতিত হলে আলোক রশ্মি প্রতিসরণের পর সেটা সোজাসুজি চলে যাবে এবং সোজাসুজি চলে যাচ্ছে। লক্ষণীয় ব্যাপার হচ্ছে এই আলোক রশ্মি এইভাবে গেল, এই আলোক রশ্মি এভাবে গেল, মিলিত তো হচ্ছে না, বিম্ব কিভাবে ঘটবে? কিন্তু এই আলোক রশ্মিকে কিন্তু আমরা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে ফোকাসে মিলিত হয়। এই যেটা প্রতিসরিত রশ্মি সোজাসুজি চলে যাচ্ছে, একেও যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি, তাহলে দেখা যাবে এই পিছনের দিকে বর্ধিত রেখাংশ এই পয়েন্টসটাতে মিলিত হচ্ছে, এই পয়েন্টসটাতে মিলিত হচ্ছে। এই পয়েন্টসটাকে আমরা ধরে নেই হচ্ছে তো ধরে নেই হচ্ছে যে এই ইন্টারসেক্ট পয়েন্টটা হচ্ছে P1। তাহলে এই P1 থেকে আমরা যদি প্রধান অক্ষের উপর লম্ব অঙ্কন করি, তাহলে আমরা একটা বিম্ব পাবো। এই বিম্বটা হচ্ছে এই PQ লক্ষ্যবস্তুর বিম্ব। আমি আবারও বলছি যে ইন্টারসেক্ট পয়েন্টটা P1 পয়েন্টসে ইন্টারসেক্ট করে। এই P1 থেকে প্রধান অক্ষের উপর আমি একটা লম্ব অঙ্কন করি, সেই লম্বটা প্রধান অক্ষকে Q1 বিন্দুতে ছেদ করে। তাহলে এই P1 Q1 যে লম্বটা আমরা পাচ্ছি সেটি হচ্ছে PQ লক্ষ্যবস্তুর গঠিত বিম্ব। এখন এখানে যদি আমরা খেয়াল করি, আমাদের একটা জিনিস বুঝার ব্যাপার আছে। আমরা এর আগে দেখে এসেছিলাম যে উল্টো বিম্ব, কিন্তু এখন দেখছি হচ্ছে সোজা বিম্ব। যদি ইন্টারসেক্ট পয়েন্ট, যেমন এটা একটা ইন্টারসেক্ট পয়েন্ট ছিল, এর আগেরটাতে ছিল হচ্ছে এই ধরনের, এটা যদি প্রধান অক্ষ থাকে এই ধরনের পয়েন্ট ছিল, সেটা হচ্ছে প্রধান অক্ষের নিচে ছিল ইন্টারসেক্ট পয়েন্টটা। প্রধান অক্ষের নিচে যদি কোনো ইন্টারসেক্ট পয়েন্ট থাকে বা ছেদবিন্দু থাকে, তাহলে সেখানে উল্টো বিম্ব গঠিত হবে। আর প্রধান অক্ষের উপরে যদি ছেদবিন্দু থাকে, তাহলে আলহামদুলিল্লাহ সেখানে সোজা বিম্ব গঠিত হবে। আচ্ছা, এই বিম্বটা লক্ষ্যবস্তু যেখানে আছে বিম্ব সেখানে আছে। সো অবতল লেন্সের ক্ষেত্রে এই বিম্বটি একটি অবাস্তব বিম্ব। আমি আগেও বলে এসেছিলাম যে লেন্সের ক্ষেত্রে যে বিম্ব গঠিত হয়, বস্তুর যে দিকে থাকে সেই দিকেই যদি বিম্ব হয় তাহলে সেটি অবাস্তব হয়। বস্তু যেদিকে থাকে বিম্ব যদি উল্টা দিকে হয় বা বিপরীত দিকে হয় তাহলে সেটি বাস্তব হয়। তাহলে আমরা এখন যদি লেন্সে গঠিত প্রতিবিম্ব ধরন ব্যাখ্যা করতে চাই, তাহলে দেখাই যাচ্ছে যেটা পি কিউ লক্ষ্যবস্তুর তুলনায় ছোট। পি কিউ সোজা, লক্ষ্যবস্তু বিম্ব সোজা। এবং আরেকটা হচ্ছে যে পি কিউ লক্ষ্যবস্তু যেমন অসদ ও পি কিউ লক্ষ্যবস্তুর এই P1 Q1 বিম্বটা অসদ এবং অবাস্তব। মোটামুটি আলহামদুলিল্লাহ এইভাবে আমাদের বিম্ব অবতল লেন্সে গঠিত হয়। আমরা আমাদের দৈনন্দিন জীবনে অনেক ধরনেরই লেন্স ব্যবহার করে থাকি। তো এই লেন্সগুলি স্বাভাবিকভাবে আমরা দেখে কিভাবে চিনব বা পর্যবেক্ষণ করে কিভাবে চিনব যে এটা কোন লেন্স, উত্তল না অবতল, তার জন্য আমাদের কিছু উপায় রয়েছে। আমরা লেন্সের কাছাকাছি কিন্তু পিছনে একটা আঙ্গুল ধরি এবং লেন্সের সামনে থেকে আমরা চোখ দিয়ে সে আঙ্গুলটাকে পর্যবেক্ষণ করি। যদি আঙ্গুলটা সোজা থাকে এবং আকারে বড় হয়, অর্থাৎ আঙ্গুলের যে সাইজ তার চেয়ে বড় হয়। আমরা অনেক সময় দেখি না, আমাদের চেহারা অল্প থাকে অনেক বড় হয়ে যায়, বা অনেক ছোট জিনিস অনেক বড় আকারে দেখায়। তো লেন্সের ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, আমাদের চোখে যদি দেখা যায় যে সেটি সোজা কিন্তু আকারে নরমালি আঙ্গুলের তুলনায় বড়, তাহলে চিনে নিতে হবে সেই লেন্সটি হচ্ছে একটা উত্তল লেন্স। ঠিক অনুরূপভাবে যদি লেন্স থেকে আমরা যে আঙ্গুলটা দেখতে পাচ্ছি, অর্থাৎ লেন্সের পিছনে আঙ্গুল রেখে লেন্সের সামনে আমার চোখ রেখে যদি আমি ইনশাআল্লাহ কি পর্যবেক্ষণ করি, আঙ্গুল পর্যবেক্ষণ করি, যদি দেখি সেটি সোজা রয়েছে এবং আকারে ছোট রয়েছে, তাহলে আমরা ধরে নিব সেই লেন্সটি হচ্ছে একটি অবতল লেন্স। Please subscribe to us on YouTube at Mizan Academy Class 9 channel. Please visit at www.mizanacademy.com. Don't forget to like us on Facebook at Mizan Academy.